দেশ ঈদ উৎসবে মাতলেও আনন্দ নেই বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কে নিহত 14 জনের পরিবারে। প্রিয়জন হারানোর শূন্যতায় ঘেরা ঈদের দিন যেন আরও শোকের। বিগত ঈদগুলোতে যারা আয়োজন থাকলেও এবারে ঈদে কোনো আয়োজন নেই এসব পরিবারে। পুরনো ঈদের গেট পেরোলেই ভেতরে শুনশান নীরবতা, আর চারদিকে শোকের আবহ স্পষ্ট। বাতাসে আজও স্বজন হারানোর হাহাকার। মোংলা উপজেলা পরিষদের কাছে সত্তার লেনের আব্দুর রাজ্জাকের বাড়ি এটি। প্রতি বছর ঈদে স্বজনদের পদচারণায় মুখর থাকত এই বাড়িটি। তবে এবারের ঈদ ভিন্ন। আনন্দের বদলে শোক, উচ্ছ্বাসের পরিবর্তে মাতম। নিজেকেই ধরে রাখা যেখানে পাহাড় সম ব্যাপার, সেখানে মাকে সান্ত্বনা দেওয়ার অসম্ভব কাজটি করতে হচ্ছে সড়ক দুর্ঘটনায় স্ত্রী, 3 সন্তান, বাবাসহ 13 স্বজনকে হারানো আশরাফুল ইসলাম জনিকে। আমার তো আর ঈদ করার মতন কিছু নাই, আমার কেউ নাই, আর সব চলে গেছে। শুধু মা আর 2টা ভাই আছে। ঈদে কোনো আনন্দ নেই, লোকজন সব বাড়ি চুপচাপ। গার্জিয়ান না থাকলে যা হয়, আমরা সবসময় জুমার নামাজ থেকে এমনি তারাবি বলেন সবসময় সময় পেলে একসাথে নামাজ পড়তাম। এতগুলা লোক আমাদের সাথে বিশেষ করে নামাজ পড়তো ছেলেগুলা, আজকে তারা থাকবে না, আমরা তাদের শূন্যতা অনুভব করব। লোকটা ভালো ছিল, একটা জিনিস চাইলেও দিচ্ছে বা সুখ দুঃখের কথাও হচ্ছে। একমাত্র মেয়ে ও শাশুড়িকে নিয়ে অথই সাগরে পড়েছেন দুর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালক নাইমের স্ত্রী কবিতা আক্তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে চরম অসহায় কবিতা জানে না এবারের ঈদের মানে। তোর বাবা তো আর আসে না, আর আমার মেয়ের কোনো ঈদের আনন্দ নেই। আজ আমাদের কেউ নেই দেখার মতো, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। গেল 12 ফেব্রুয়ারি খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বর-কনে সহ 14 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।